ইসলামে দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করার জন্য বেশ কিছু উপায় ও নির্দেশনা রয়েছে, যা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা মানুষকে স্বাভাবিকভাবে বিভিন্ন পরীক্ষা ও বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, কিন্তু তিনি সেই বিপদ থেকে দূর করার উপায়ও বলে দিয়েছেন। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য নিচের কিছু ইসলামিক উপদেশ ও হাদিস বিশ্লেষণ করা হলো। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা অর্থাৎ তাওয়াক্কুল। দুশ্চিন্তা দূর করার প্রধান উপায় হলো আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করা। কোরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 65। এই আয়াত থেকে বোঝা যায় জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহর হাতে। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ সবকিছু সহজ করে দেন। দুশ্চিন্তায় আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। ইস্তেগফার ও দোয়া। দুশ্চিন্তা দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করার পরামর্শ দিয়েছেন। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে সকল বিপদ থেকে মুক্তি দেবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক প্রদান করবেন। আবু দাউদ হাদিস নম্বর 1558। অতএব নিয়মিত ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া দুশ্চিন্তা দূর করার একটি গুরুত্বপূর্ণ উপায়। নামাজ ও ধৈর্য। নামাজ হচ্ছে দুশ্চিন্তা দূর করার আরেকটি শক্তিশালী উপায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত নাম্বার 153। নামাজ মনকে শান্ত করে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের অনুভূতি এনে দেয়। এটি এমন একটি মাধ্যম যা আমাদের দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। সকালে ও সন্ধ্যায় দোয়া পড়া। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করতেন, যা তাকে দুশ্চিন্তা ও বিপদ থেকে রক্ষা করত। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভয় ও কৃপণতা থেকে, ঋণের ভার এবং মানুষের অত্যাচার থেকে। কোরআন তিলাওয়াত করা। কোরআন হলো মানবতার জন্য আল্লাহর বাণী, যা সান্ত্বনা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায়। সূরা রাদ আয়াত নাম্বার 28। নিয়মিত কোরআন তিলাওয়াত করলে অন্তরে শান্তি আসে এবং দুশ্চিন্তা দূর হয়। কৃতজ্ঞতা প্রকাশ করা। দুশ্চিন্তা দূর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞ থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তার জন্য আরো নিয়ামত বৃদ্ধি করবেন। তিরমিজি হাদিস নাম্বার 2513। অতএব জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত এবং তাকে বেশি বেশি স্মরণ করতে হবে। অতএব ইসলামের দুশ্চিন্তা দূর করার জন্য কোরআন ও হাদিসে বিভিন্ন উপায় বলা হয়েছে। আল্লাহর উপর ভরসা রাখা, নিয়মিত নামাজ ও দোয়া করা, ইস্তেগফার করা এবং কোরআন তিলাওয়াত করা, এই সবগুলি দুশ্চিন্তা কমানোর কার্যকরী উপায়। ইসলামিক শিক্ষা অনুসারে মন থেকে দুশ্চিন্তা দূর করতে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা এবং ধৈর্য ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।